আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাবা নাজিলের ধারাবাহিকতায় কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৫৮তম সূরা। এর আগে সূরা লোকমান, পরে সূরা জুমার নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩৪ নং সূরা। এর আগে সূরা আহজাব এবং পরে সূরা ফাতির। মাক্কি যুগের মাঝামাঝি নাজিল। আয়াত ৫৪, সূরা নং ৩৪, মাক্কি। নামের রহস্য সাবা প্রাচীন ইয়েমেনের একটি সমৃদ্ধ রাষ্ট্রের নাম। ১৫ থেকে ২১ নং আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সাবা অঞ্চলে অধিবাসীদের বিপুল প্রাচুর্য দিয়েছেন, কিন্তু তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়নি, বরং তার পয়গাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই শাস্তি হিসেবে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বাঁধ-ভাঙা প্লাবন ও রূপ সমূলে ধ্বংস হয়ে যায় তারা। তো সেই অকৃতজ্ঞ জাতির নাম অনুসারে এই সূরার নাম রাখা হয়েছে সাবা। মেজর থিম: আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সাবা জাতির ইতিহাস, কুফরের পরিণতি। সূরাতে সম্পর্ক: মুশরিকেরা পুনরুত্থানকে অস্বীকার করে। এই আলোচনা দিয়ে সূরাটি শুরু হয়েছে আর শেষ হয়েছে এভাবে যে তারা পুনরুত্থানকে একদিন স্বীকার করবে, তবে তার সময় পেরিয়ে যাওয়ার পর তখনকার স্বীকৃতি তাদের কোনো উপকারে আসবে না। আর তারা বলেছে, আমরা একে সত্য বলে মানছি, কিন্তু এত দূর এসে তারা কিভাবে ঈমানের উপকার হাসিল করবে, অথচ এর আগে তারা তা প্রত্যাখ্যান করে। এ সূরার অন্য সূরার সাথে সম্পর্ক: এ সূরার আগে সূরা হলো সূরা আহজাব, যার শেষ দিকে আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ন্যায্য কথা বলো। এই সূরাটির শুরুতে আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে দেখালেন আসলে কি ধরনের কথা অন্যায্য ও যা বলা যাবে না। যারা কুফরে লিপ্ত তারা বলে, আমাদের উপর কিয়ামত আসবে না। শানে নুজুল: মানব জাতির জন্য এই সূরাতে আল্লাহর পক্ষে নমুনা তুলে ধরেছেন। এই দুই পক্ষেই দুনিয়ার বুকে দেওয়া হয়েছে বিশাল সিংহাসন, রাজত্ব ও ক্ষমতা। তবে মজার ব্যাপার হলো, এই দুই দলই দুই দিকে রাস্তা ধরেছে। এখানে এক পক্ষ দেখানো হয়েছে দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে, আর আরেক পক্ষে আছে সাবা জাতি। দাউদ ও সুলাইমান কে আল্লাহ বিশাল সাম্রাজ্য দিয়েছেন। বিশেষ করে সুলাইমান আলাইহিস সালাম তো পশু পাখির কথা পর্যন্ত বুঝতে পারতেন। তিনি চলাচল করতেন বাতাসে বেঁধে, অন্য কোনো বাহনের দরকার ছিল না। বিপুল ক্ষমতার মালিক হয়েও তারা অহংকার দেখাননি, দাম্ভিকতা প্রকাশ করেননি, বরং তাদের রবের সামনে তারা ছিলেন বিনম্র গোলাম। অপরদিকে সাবা জাতিকেও আল্লাহ বিশাল সাম্রাজ্য ও ক্ষমতা দিয়েছেন। ক্ষমতার দাপটে তারা ধরাকে চড়া জ্ঞান করত, আল্লাহকে রব হিসেবে কখনোই মেনে নেয়নি। ফলে একটা সময় আল্লাহ তাদেরকে সমূলে উপড়ে ফেললেন। ইতিহাসের পাতায় তাদের নামটাই এখন শুধু বাকি আছে, আর কিছুই নেই। এই ঘটনাগুলো উল্লেখ করে আল্লাহ তাআলা মক্কায় মুশরিকদের সতর্ক করার জন্য নাজিল করেন এই সূরায়। সেগমেন্ট: মৃত্যুর পর আযাব, আবার আবার জেগে উঠতে হবে। সূরার শুরুতে অংশটা দেখানো হয়েছে পরকাল অবশ্যই ঘটবে, আর যারা একে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হয়েছে। নবীদের প্রত্যাখ্যান ও এর সমালোচনা: যুগে যুগে কাফিররা সকল নবী রাসূলের বিরোধিতা করে গেছে। সূরার দ্বিতীয় অংশে এসব কাফিরদের সমালোচনা করা হয়েছে। মুক্তির রাস্তা বন্ধ যখন, দুনিয়াতে থাকতেই নবীদের মেনে নিতে হবে, পরকালকে সত্য বলে স্বীকৃতি দিতে হবে। মৃত্যুর দুয়ারে কড়া নেড়ে ফেললে মুক্তির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
ফজিলত কোরআনে ডেট অফ সূরা কলবর 100 আয়াতে কম। ডেট অফ সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীদেরকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা সাবা। কজ অফ ইফেক্ট, আল্লাহর রাস্তা একটি পয়সা ব্যয় করলে তিনি এর উত্তম প্রতিদান দিবেন। সেন্ট্রাল থিম তাওহীদ ও রিসালাত ও আকিরাতের ব্যাপারে অবিচ্ছেদিতের গুজর ওজর ও আপত্তি গতিপথ আল্লাহ পরিতা পরকালে বাস্তবতা। তিনি আল্লাহ, তিনি মহাবিশ্বের সবকিছুর মালিক, তিনি এক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তাদেরকে মৃত্যু দেবেন, মৃত্যুর পর আবার জাগিয়ে তুলে সকলকে বিচারে করবেন। 2 কৃতজ্ঞতা বোধ বনাম অবাধ্যতা। দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ায় বিচরণ ক্ষমতা দেওয়া হয়েছিল, তবুও তারা আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। অপরদিকে ক্ষমতা দম্ভে সাবা জাতির চরিত্র থেকে মুখ ফিরিয়ে নেয়, ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। অহংকারী ও নেতৃবৃন্দ, দুনিয়াবি ক্ষমতা মানুষকে অহংকারী করে চলে, তাদেরকে বাদ দিয়ে মানুষ নবী ও রাসূলদের কথা শুনবে এটা তারা মেনে নিতে পারে না। তাই বলে তারা সব সময় দিনের বিরোধিতা করে, সেই সাথে তাদের অনুসারীদেরকেও দিনের পথ থেকে দূরে রাখে। আপত্তি এর জবাব ও সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে মুশরিকদের নানা আপত্তি ছিল, যে সেসব আপত্তির জবাব দেওয়া হয়, শেষ নবী হিসেবে তার ভূমিকা তুলে ধরা হয়, সেই সাথে যারা তার বিরোধিতা করবে কিয়ামতের দিন তাদের পরিণাম কি হবে সেটিও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওভারভিউ 1 থেকে 9, পরকালের সত্যতা ও এর প্রতিদান নীতির উপর আলোকপাত করা হয়েছে। 10 থেকে 14, দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের উপর আল্লাহ অনুগ্রহের বিবরণ দেওয়া হয়েছে। 15 থেকে 19, সাবা জাতির ইতিহাস ও বাঁশভাঙা প্লাবনের ঘটনা বর্ণিত হয়েছে। 20 থেকে 21, শয়তানের প্ররোচনার ব্যাপারে আলোচনা করা হয়েছে। 22 থেকে 30, কিয়ামত দিবসে মুশরিকরা ভীষণ অসহায় হয়ে পড়বে, ওদের ইলাহারা ওদেরকে বাঁচবার ক্ষমতা রাখে না। 31 থেকে 33, কাফিরেরা যে কোনো মূল্যে কুরআনের উপর অবিশ্বাস ধরে রাখতে প্রস্তুত। বিচার দিবসকে এসব পথভ্রষ্টরা নিজেদেরকে এর মধ্যে তর্কে জড়াবে। 34 থেকে 39, ধনীদের ভোগ ও বিলাসিতা অবস্থা বর্ধিত হয়েছে, আর আল্লাহর বিধান অমান্য করার ক্ষেত্রে এরাই বেশি এগিয়ে থাকে। 40 থেকে 42, হাসরের মাঠের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। 43 থেকে 45, দুনিয়া মুশরিকদের অবস্থান সম্পর্কে আলোচনা হয়েছে। 46 থেকে 54, আল্লাহ তার রাসূলের ব্যাপারে মানুষকে গভীরভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কেস স্টাডি, এই সূরা 13 থেকে 14 নং আয়াত থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে নানা কাজ করাতেন। ওসব দিনকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছেন, কিন্তু তাই বলে জিনেরা যে মনের খুশিতে কাজ করত তা কিন্তু না। তবে নবীর ভয় না করে উপায় ছিল না। একদিন নবী নামাজে দাঁড়ালেন, এই দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু হয়, কিন্তু জিনেরা তা জানতে পারল না। তারা কাজ করে যেতে লাগলো। তেতে উই পোকা যখন লাঠির ভেতরটা খেয়ে ফাঁপা করে দিল, তখন নবী মাটিতে লুটিয়ে পড়লেন। সে সময় জিনেরা বুঝতে পারলো, হারে নবী তো অনেক আগেই মারা গেছেন। এখান থেকে আমরা একটা পরিষ্কার বার্তা পাই, অদৃশ্য বা গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। জিনরা আমাদের কাছে অদৃশ্য বটে, তাই বলে তারা কিন্তু অদৃশ্যের খবর জানে না। এজন্য
ও যখন কাউকে দেখবেন বেটা দিন নিয়ে ব্যবতা ফায়েতে বসে আদার সমস্ত সমাধান করে দিতে, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এসব দান্দাবাজদের কাছ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। মুসলিম 177, তিরমিজি 3078। রিফ্লেকশন: আল্লাহ তাআলা দাউদ সালামের পরিবারকে অনেক নিয়ামত দান করেছিলেন। তাকে দিয়েছিলেন নবুয়ত ও রাজত্ব। তার শারীরিক গঠন ও মজবুত ও শক্তিশালী বানিয়েছিলেন। তামা ও লোহার হাতে স্পর্শে গলে যেত। পশু পাখিরাও এসে তাদের হাতে তসবিহ পাঠ করত। দাউদের পরিবার, তোমরা কৃতজ্ঞতা আদায়ের জন্য কাজ করো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কাদের মাধ্যমে। এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত গুলোকে কেবল তার অনুগত্যের কাজে ব্যয় করতে হবে। তার অবাধ্যতা একটা পয়সাও যেন খরচ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই সূরার 39 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দারুণ ওয়াদা দিয়েছেন, তোমরা তার আদেশ মতো যা কিছু খরচ করবে তা পূরণ করে দেবেন। তিনি সর্বোত্তম জীবিকা দাতা। আমরা তো মানুষের মোটিভেশন পেয়ে অনেক কিছু করে ফেলি, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা যেখানে বলেছেন তার রাস্তায় খরচ করলে তিনি তা পূরণ করে দেবেন। যেখানে তার কৃতের অপেক্ষা দান করলে সম্পদ কমে না বরং বাড়ে, অথচ আমরা সম্পদ বাড়ানোর আশায় দান করি না, বরং আরো সঞ্চয় করে রাখি। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চিন্তা করুন তো, আজকে যদি মৃত্যু হেতে আপনাকে ছিনিয়ে নিয়ে যায়, কাল আপনার সম্পদ কি আর আপনার থাকবে? শুরু হবে ওয়ারিসদের টানাটানি, অথচ এর হিসেব কিন্তু দিতে হবে আপনাকে। তাই আল্লাহর রাস্তায় দান না করে সম্পদের পাহাড় রেখে দেওয়া কোনো মুমিনের জন্য মানানসই নয়। উদার দিলে দান সৎকার করুন, দেখবেন সম্পদে বাঁকারা আসবে, আলোয় আলোয় ভরে উঠবে আপনার ঘর দর। বুখারী 46, 84, 74, 95, 74, 93, মুসলিম 855 ও 993, 15, 2588। এ পর্যন্ত।